নমস্কার, শুভ সকাল। কালকে 15 আগস্ট। 15 আগস্টের দিন আমাদের স্বাধীন হয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ যতটা স্বাধীন হয়েছে, যতটা উন্নত হয়েছে, পশ্চিমবঙ্গের এমন অবস্থা চলে গেছে, কিছু কিছু মিডিয়ার লোকরা এত সুন্দরভাবে কথা বলছে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এইগুলো দেখে ইউটিউবে, তারপরে আপনার ফেসবুকে, ইনস্টাগ্রামে যেসব ঘটনাগুলো তুলে ধরছে, আপনারা ভালো মতন চিন্তা করে 26 সালে যে কোনোভাবে নতুন সরকারকে আনার চেষ্টা করুন। নাহলে আজকে কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে ইয়ং সমাজ সব নষ্ট করে দিয়েছে। আমাদের বয়স প্রায় 53-54 মধ্যে পড়ল। সমস্ত জায়গায় আমরা কাজের থেকে বিতাড়িত হয়ে সংসারটা সব শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেছে। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করুন। 26-এ যদি ভোটটা যদি না চেঞ্জ করেন, আজকে হাহাকার চাইতে লেগে যাবে। হিন্দু সমাজ, মুসলমান সমাজে যেভাবে আজকে ভালোভাবে মানুষ বাঁচার জন্য যেভাবে চিন্তাভাবনা ছিল, বিজেপি সরকার না আসলে আপনারা সবাই বিপদে পড়বেন। আজকে 50 বছর যাবৎ সিপিএম আর তৃণমূল পুরো ধ্বংস করেছে পশ্চিমবঙ্গটাকে। আমি বলতাম না, যা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেসবগুলো দেখে খুবই আতঙ্কিত। বাড়িঘর আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের মূল্য নেই। কারণ মানুষ কোনো কিছু কর্মক্ষেত্র কিছু করে খাচ্ছে না। ঘরে ঘরে অশান্তি, কারখানার কাজ নেই, ছেলেপেলেরা কী করবে? কারখানার মালিকদের সাথে অশান্তি নিয়ে ভাইরা অশান্তি, যে কারখানাগুলো চালাচ্ছি, কোনো রকম ডাল ভাত খেয়ে চলে যাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে খুব অন্ধকার। জমি জমা, একটা জমি এই জায়গায় আমাদের যে মাইডাঙ্গা জমি, পানিহাটির জমি 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা কাটা, কোনো মূল্য নেই। এই যে কলকারখানা কিছু নেই। কলকারখানা না থাকলে মানুষ খাবে দাবে কী করে, বাঁচবে কী করে? ডাকবাগ বেচে দিয়েছে, পিয়া বিস্কুট প্ল্যান করে হাঁটিয়ে দিয়েছে। সমস্ত কর্মচারী শেষ হয়ে গেছে পানিহাটিতে। ছোটো ছোটো কোম্পানি লাথি মারে আর ঢুকায়। একজনে লেবারদের কাজ করে, লাথি মারে আবার ঢুকায়। এই অরাজকতা চলছে। এই অরাজকতার মধ্যে আমাদের মানুষের ভালো মতন চিন্তাভাবনা করে ভোটটা দিন। কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, কী করবেন?